আপনি নিজেও প্রতারিত হয়েছেন? জি, আমি নিজেও প্রতারিত। চাঁদপুর মাছ ঘাটে এসে যতটুকু জানতে পেরেছি সাধারণ জনগণের কাছ থেকে, তারাও নাকি আসলে প্রতারিত হয়েছে। কাস্টমার থেকে 1 টাকাও অগ্রিম নেইলে, হ্যাঁ, আর নিবও না। এখন আমি বর্তমান অবস্থান করতেছি চাঁদপুর ইলিশ বাজারে। এখানে এসে যেটুকু জিনিস আমি জানতে পেরেছি, যারা অনলাইনে মাছ কিনতেছেন তারা বিভিন্ন মানুষে প্রতারণা হচ্ছেন বা কিভাবে হচ্ছেন। মাছ নেওয়ার আগে যখন টাকা দিচ্ছেন সেক্ষেত্রেই আপনারা প্রতারণা হচ্ছেন। পুলিশ থেকে সেনাবাহিনীর থেকে সাধারণ মানুষ এবং কি সাধারণ জনগণও প্রতারিত হচ্ছে। আমরা এখানকার যারা স্থানীয় ব্যবসায়িক আছে তাদের কাছ থেকে একটু পরিমাণ জানতে চাই, তারা কি আগে টাকা নিচ্ছেন নাকি মাছ দিচ্ছেন। এই যে আপনারা যারা অনলাইনে বিক্রি করেন মাছ, ঠিক আছে, আপনারা কি আগে টাকা নিচ্ছেন নাকি আগে মাছ দিচ্ছেন? না ভাই, আমাদের অনলাইন অফলাইন দুইটাই আছে, ঠিক আছে। যেহেতু আমরা এখানের ব্যবসায়ী, তাহলে আমরা অ্যাডভান্স করি না, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে। আর যদি পরিচিত হয় তাহলে কোনো টাকা ছাড়াই আমরা মাছ পাঠিয়ে দেই, ওনারা পেয়ে তারপর আমাদেরকে পেমেন্ট করে। মানে আগে আপনি টাকা নিচ্ছেন না, আগে অনলাইনে মাছ দিচ্ছেন তারপর টাকা নিচ্ছেন, এই তো? অনলাইনে যারা আপনারা ব্যবসা করতেছেন আপনারা কি আগে টাকা নিচ্ছেন নাকি আগে মাছ না দিচ্ছেন? না, আগে মাল পার্টি মাল পাবে, তারপরে ক্যাশ ইন টাকা দিবে, কাউন্টার থেকে টাকা মাল নিয়ে টাকা দিবে, মাল পায়া টাকা দিবে। অ্যাডভান্স কোনো টাকা নেওয়া হয় না যারা অনলাইন ব্যবসা। তার মানে আগে টাকা নিচ্ছেন না। না, না। এই যে আপনারা যে অনলাইনেও তো মাছ বিক্রি করেন নাকি? হ্যাঁ, অবশ্যই অনলাইনে মাছ বিক্রি করা হয়। তাহলে আপনারা কি আগে টাকা নিচ্ছেন নাকি মাছ দিচ্ছেন? আমরা হচ্ছে যারা রেগুলার কাস্টমার তাদেরকে টোটালি মনে করেন যে টাকা দেওয়ার আগেই মাছ পাঠিয়ে দিই। আবার হচ্ছে যারা নতুন কাস্টমার তাদেরকে কন্ডিশনে দেওয়া হয় আর কি। কন্ডিশনে যেমন সিস্টেমটা হচ্ছে উনি মাছ হাতে পাবে, তারপরে টাকা হচ্ছে উনি পে করবে হচ্ছে আপনার যেই সার্ভিস, কুরিয়ার সার্ভিস বা যেখানে, ওইখানে টাকা পে করবে। আর এছাড়া বেশিরভাগ কাস্টমারের ক্ষেত্রেই হচ্ছে আপনার যারা পরিচিত অপরিচিতের ক্ষেত্রেই কন্ডিশন, আর পরিচিতের ক্ষেত্রে এভাবেই পাঠিয়ে দিই। আর ওই ছাড়া কোনো আগে টাকা পেমেন্ট দিবে তারপরে মাছ পাঠাবো ওরকম কোনো সিস্টেমই নেই এখানে। আপনারা যে অনলাইনে মাছ দিচ্ছেন আপনারা কি আগে টাকা নিচ্ছেন না পরে মাছ দিচ্ছেন, বা আগে টাকা নিতেছেন না বা মাছ দিচ্ছেন, মানে কোন সিস্টেম করতেছেন? আমাদের এখানে সিস্টেম হচ্ছে ভাই, আমরা অনলাইনে যে সকল মাছ বিক্রি করি, আমরা প্রথমে মাছ পাঠাই ক্যাশ অন ডেলিভারিতে। 1 টাকা অগ্রিম নেওয়ার কোনো আমাদের সুযোগ নেই। আমরা কোনো কাস্টমার থেকে 1 টাকা অগ্রিম নেই না। আর অগ্রিম টাকা নেওয়ার মাধ্যম হচ্ছে প্রতারকরা আপনার থেকে অগ্রিম টাকা নিবে এবং চাবে। যেমন আমার একটা ভিডিও দিয়ে আপনার প্রতিনিয়ত মানুষের সাথে প্রতারণা করতেছে, ওরা অগ্রিম টাকা নিতেছে, মানুষরে মাছ দিতেছে না। যেমন আপনারা এই যে এখন দেখেন ঘাটে শুধু কিন্তু সাধারণ মানুষ না, এটা আপনার পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী বন্ধু প্রতারিত হচ্ছে। আমার কাছে এরকম 1000টা কমপ্লেন আসছে এই ঘাটে, ঠিক আছে? 1000টা কমপ্লেন আসছে যে ভাই আমাদের থেকে টাকা নিছে, মাছ দেন নাই। তো বললাম যে ভাই আমরা এখানে ব্যবসা করি, আমরা কখনো আজ অবধি কাস্টমার থেকে 1 টাকা অগ্রিম নেইনি, হ্যাঁ, আর নিবও না। আমরা মাছ পাঠাই কন্ডিশনের মাধ্যমে, আপনার এসে পরিবহনে আপনি ওখান থেকে টাকা দিয়ে মাছ নেবেন, 1 টাকা অগ্রিম লাগবে না আমাদের থেকে মাছ নিলে। কথা বুঝছেন? এখন মানুষ কেন বোকা হয় বুঝি না, কেন আগে টাকা দিবে। আমার কথা হচ্ছে আমি আমার জিনিস পাওয়ার পরে না টাকা দিব, আমি অগ্রিম টাকা কেন দিব? এটা আসলে ব্যর্থতা কার? ব্যর্থতা আমি মনে করব যে মানুষের। কারণ মানুষ কেন যাচাই বাছাই না করে হুটহাট করে মানুষ মানে একটা মানুষ টাকা চাবে, সে টাকা দিয়ে দিবে। আপনি নিজেও প্রতারিত হয়েছেন? জি, আমি নিজেও প্রতারিত। কত টাকা দিচ্ছেন আপনি? আমি 6800 টাকা। 6800 টাকা দিচ্ছেন। চাঁদপুর মাছ ঘাটে এসে যতটুকু জানতে পেরেছি সাধারণ জনগণের কাছ থেকে, তারাও নাকি আসলে প্রতারিত হয়েছে। আর এখানে যারা ব্যাপারী ভাইরা আছেন, যারা মাছ বাজারে যারা ব্যাপারী রয়েছেন, তারা বলতেছেন যে আমরা কখনো আগে টাকা নেওয়া হয় না, আগে মাছ দিচ্ছি তারপরে আমরা টাকা নিচ্ছি। যারা প্রতারিত আছে তারা কিন্তু বলতেছে টাকা দেন তারপরে আমরা মাছ দিচ্ছি। যেখানে 2000 থেকে 1800 টাকা কেজি মাছ, সেখানে 500 টাকায় বিক্রি করতেছে। প্রতারিত যারা আছেন তারা পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনীও নাকি এই মাছ বাজার থেকে প্রতারিত হচ্ছে। যারা নাকি অনলাইনে মাছ বিক্রি করতেছেন তারা নাকি অগ্রিমভাবে টাকা নিচ্ছেন। যারা মনে করবেন টাকা নিচ্ছেন তারাই মনে করেন যে প্রতারণার ঘাঁটি। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা অগ্রিম কখনো টাকা দিবেন না। টাকা দিলেই আপনারা প্রতারিত হয়ে যাবেন। আগে মাছ পাবেন, মাছ পাওয়ার পরেই আপনারা টাকা পরিশোধ করবেন।
এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে, দেখতে পারতেছেন। তো আপনারা আমরা আরো কিছু মানুষের থেকে জানার জন্য চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আসসালাম। ভাইয়া, এই যে অনলাইনে যে প্রতারিতটা শুরু হচ্ছে বা শুরু হয়ে গেছে অলরেডি, বা অ্যাভেলেবল হচ্ছে পুলিশ থেকে সেনাবাহিনী বা সাধারণ মানুষ, এটা কোন জায়গায় যায় ঠেকবে একটু বলবেন? এটা আসলে মানুষ যতদিন সচেতন না হবে, মানে কাস্টমার যতদিন সচেতন না হবে ততদিন যারা অনলাইনে প্রতারণা করে তারা করতেই থাকবে। বিষয়টা হচ্ছে এরকম, আমরা ইলিশ মাছ 1 কেজি মাছ বিক্রি করি যেগুলা 2600 টাকা 2700 টাকা, ওই সেম মাছ তারা রেট দেয় 1200 টাকা 1100 টাকা। কাস্টমারে মনে করে যে মাছ মনে সস্তা। আমরা যখন জিজ্ঞেস করে আমরা বলি এই দাম, তাই আমরা দাম বেশি কম, দেশি কম বয়ে ওই যে কম জায়গায় অর্ডার দিয়ে দেয় 500 টাকা দেয়। যারা চাঁদপুরের বা বাংলাদেশের তারা 500-1000 টাকা দেয়। যারা বিভিন্ন দেশের তারা মনে করে পুরো 50% ডিসকাউন্ট পেমেন্ট দিয়ে দেয়, এইখানে 20,000 50,000 টাকা করে দিয়ে দেয়। তাই প্রতারক থেকে বাঁচতে হইলে অবশ্যই যারা মাছ কিনবে তারা ভিডিও কলে যার সাথে মাছ যাতে কিনতে যাবে ভিডিও কলে দেখবে, তারা ভিডিও কলে সব মাছ দেখবে, তারপরে তার সাথে অর্ডার করবে। অবশ্যই ক্যাশ অন ডেলিভারি, অগ্রিম টাকা ছাড়া। অগ্রিম টাকা যারাই নিতে চাবে তারা অবশ্যই প্রতারক। আগে নিজে বুঝুন, আপনার সস্তা পেয়া নিলেই হবে না, আগে বুঝতে হবে। তো শুনছেন ভাইয়ের কথাগুলো, আমরা যতটুকু জানতে পেরেছি, ভাই তো আপনার এই জায়গারই নাকি? আপনি তো মাছ ব্যাপারী একজন, যে আপনি যখন অনলাইনে মাছ অর্ডার করবেন তখন আপনি 100 টাকাও পরিশোধ করবেন না। যদি আপনি মাছ হাতে যখন পাবেন তখনই আপনি মাছের টাকাটা পরিশোধ করবেন। এখানে প্রত্যেকটা মানুষের কাছ থেকে, প্রত্যেকটা মাছ ব্যাপারীর কাছ থেকে জানতে পেরেছি যতটুকু, যে তারা বলতেছেন ভাই আমরা কখনো অগ্রিম কোনো টাকা নিচ্ছি না, কিন্তু আপনারা কম দাম যখন মাছগুলো পাচ্ছেন তখনই আপনি অগ্রিম টাকাগুলো দিয়ে দিচ্ছেন। আমরা এবং কি আপনারা যদি সচেতন না হই, কখনো এই প্রতারিত হাত থেকে কখনো আমরা রক্ষা পাবো না। রাশিদুল ভাই, চাঁদপুর, মাছঘাটি।